কিশোরগঞ্জের পাকুন্দে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ একসময় যে নদী ছিল জীবিকা, কৃষি আর প্রকৃতির আশীর্বাদ, সে নদী থেকেই এখন প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের পর দিন ড্রেজার বসিয়ে অবাধে বালু তোলা হচ্ছে, আর এর ভয়াবহ প্রভাব পড়ছে নদী, পরিবেশ এবং আশেপাশের মানুষের জীবনে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙছে, আবাদি জমি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। নদী পাড়ে অনেক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাংলাদেশের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। আইনের ১৫ ধারায় বলা হয়েছে, অনুমতি ছাড়া বালু উত্তোলন করলে সর্বোচ্চ ২ বছরে কারাদণ্ড হতে পারে, সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত ড্রেজার, বালুবাহী যানবাহন এবং সংশ্লিষ্ট সরঞ্জাম রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে। অর্থাৎ আইন স্পষ্ট। তারপরেও স্থানীয়দের প্রশ্ন, যদি আইন থাকে তাহলে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছেই না বা কেন? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়দের ভাষ্য, মাঝে মধ্যে নামমাত্র অভিযান পরিচালনা করা হলেও কয়েক ঘন্টা পরেই আবার চালু হয়ে যায় ড্রেজারের কার্যক্রম। ব্রহ্মপুত্র শুধু একটি নদী নয়, এটি হাজারো মানুষের জীবন, কৃষি ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য। অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধে কার্যকর অভিযান পরিচালনা করা হবে, দোষীদের আইনের আওতায় আনা হবে এবং নদী ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ্দিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।